ঠাকুরগাঁয়ের জামাত ইসলামের আমির 50 লক্ষ টাকা সহ ধরা খেয়েছে। আসলে পিছনের ঘটনা কি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আমির হলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। উনি ওনার ব্যবসার সম্পদ নিয়ে যাচ্ছিলেন ঢাকা এয়ারপোর্টে, উনি অনাপত্তি নিয়েছেন। এটা এখন টিভিতে জনকণ্ঠতে প্রকাশিত হয়েছে। দেখেন, আওয়ামী লীগের আমলেও দালালি সাংবাদিক ছিল। সৈয়দপুরের এয়ারপোর্টে তাকে জিজ্ঞাসাবাদের ভিডিও তার কাছে পৌঁছে যায়, বিদেশে চলে যায়। কোন লেভেলের ষড়যন্ত্র! ঢাকা থেকে তিনি অনাপত্তি নিয়েছেন, আর সৈয়দপুর নামতে নামতে ষড়যন্ত্র হয়ে গেল। মনে রাখবেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল করে। ইজ্জতদার মালিক কিন্তু আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। একজন আমির যদি সাংগঠনিক পয়সাও হয়ে থাকে, তার তো কালকে নির্বাচন, একটা জেলার 5-7টা আসন থাকে, 100, 200, 300 কেন্দ্র থাকে। প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক দলেরই পোলিং এজেন্ট থাকবে, নিরাপত্তা বাহিনী থাকবে, আপনার তল্লাশি থাকবে, ভোটারদেরকে সহযোগিতা করবে। তাদের সকাল দুপুর রাতের নাস্তার পয়সা যদি হিসাব করি, এক একজনের ভাগে এক একজনকে যদি খাওয়াইতে 1000 টাকা লাগে, তাও তো মনে করেন 1-2 কোটি টাকা আসার কথা। যাই হোক, আমরা ওগুলি ধরলাম না, এটা ওনার ব্যবসায়িক পয়সা, গার্মেন্টসের পয়সা, মাত্র 50 লক্ষ টাকা। এই জুলকারনাইন সাহেরা যা ভাব শুরু করছে যে ফাহাম আব্দুল সালাম না মনে হয় 50 কোটি টাকা নিয়ে উনি ভোটারদের কাছে ভোট কিনতে যাচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামের আমার মনে হয় না যে ভোট কেনা লাগবে। জামাতে ইসলামী যারা করে, এই 11 ঐক্য দলে যারা আছে, যদি যারা ভোট দেয় তারা এমনিই দিবে। কারণ জামাতে ইসলামের যারা দল করে না, জামাতে ইসলাম তারাও জানে যে এটা একটা সুশৃঙ্খলময় দল। এখানে চান্দাবাজি তো দূরের থাক, উল্টা এই দলে এখানে যদি কেউ সমর্থন করে, তারও মাসে এই দলকে ইয়ানত দেওয়া লাগে। তারপরে খেলাফতে মজলিস আছে, বাংলাদেশ খেলাফতে মজলিস আছে, মামুনুল হক সাহেবের দল আছে। একটা জেলার আমির, তিনি কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে ঘোষণা দিয়ে যাচ্ছিলেন, সৈয়দপুর এয়ারপোর্টে নামতে নামতে সেখানে কৌশল শুরু হয়ে গেল। তো যারা এই অপসংবাদিকতা এবং ষড়যন্ত্রকারী, তাদের বিচার চাই আমি। কারণ যারা এই ভিডিওগুলো, এয়ারপোর্টের ভিডিও বিদেশে পাঠায় দেয়, তার মানে বুঝতে হবে উদ্দেশ্য প্রণীত। দেখেন ভাই, আপনি হয়তো জামাতকে পছন্দ করি না, বা যে দলই করি না কেন, আপনি আপনার শত্রুর সঙ্গে ইনসাফ করেন, ন্যায় ইনসাফ করেন। একটা মানুষের ভুল পাইলেই যাচাই বাছাই ছাড়া সংবাদ প্রচার করা, এটা গুনাহের কাজ। সূরা হুজুরাতের মধ্যে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আর এই সমস্ত দালাল অপসাংবাদিক থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।